ভাই জি ভাই। কয় মনে আছে নি আমরা যে আগে আগে গোয়ার গাছে উঠতাম, গোয়া ফারবার লাগি পুরু আসলাম, কোনো সুরত বাইয়া বাইয়া গোয়ার কাছে উঠে দিতাম নানি, উঠিয়া কোনো মতে গোয়া ফারিয়া কতক্ষণ নামতাম সুন্দর সুন্দর, আর পরে কোথাও নামা পরে হেরানো দিতাম নানি, ওই আর দেখলো নানি একটু দুর্বল হইতো শরীর, তাতে সেরাত্তি নামতাম গোয়ার কাছ থাকি, মনে আছে নি? ঠিক আছে। তখন নামার পরে দেখা যাইতো বুক সিরিয়া ফিরিয়া একবার রক্ত পারর, একবার অবস্থা খারাপ। তখন কিন্তু এই বেদনাটা এই কষ্টটা করে শেয়ার করছি না, কোথায় কিতালাই করছি না, করছি না এর কারণে তখন আমরা আসলাম আবেগের পাগল, আমরা বিবেকও আমরা দিমাগও আইছে না যে বাবা আমার ইনো তো চিরি গেছে হারি গেছে গড় হয়ে গিয়া কইছি না। আর কি জাত গা করতাম, মানুষ খেরা গোয়া আছে নানি, যারা গোয়া খায় বা যারা গোয়া চিনইন, আসলে তো আমরা সিলেটি ছাড়া অন্য কেউ তো গোয়াও শিখি চিন্তা নাই, গোয়া চিনবানি। আর ডাকার যদি মনে তারা ডাকার কেউ শুনে তারা কইব যে গোয়া কিতা কইব দৌড়েয়া ধরো। আচ্ছা যাই হোক, কিতা আমরা সিলেটি এক ভাষা আঁকি, তো খেরাক গোয়া আমরা ভাবতাম বারিক বারিক খামর মারিও নানি গোয়াটারে খাইতাম, একটু মাংস লান একটু নরম নরম থাকতো। আর দাঁতের অবস্থা কী হইতো, দাঁতের অবস্থা তো একবারে লাল হয়ে যেত, খাইরাম কা ময়লা চলা লাগিয়া। আর বাদর দিন মসজিদে যাওয়ার পরে উজুরে ইয়া বেতর বাড়িটা দাঁত ব্রাশ করতে না হইয়া, আসলে কিন্তু আমরা দাঁত ব্রাশ করতাম না, করতাম চালি দিয়ে করতাম আর কি। এই সময় কিন্তু টুথপেস্টের জমানা আসিল না, ইটা শতকরা এক দুই ধরে টুথপেস্ট ব্যবহার করতাম, নাহলে বেশিরভাগ চালি দিয়ে ব্যবহার করতাম দাঁত, মানে দাঁত পরিষ্কার করতে আর কি। তো দাঁতর হেরে দিয়ে লাগাই থাকতে হলো হলা হলা হলা, এখন দাঁত আমরা পরিষ্কার। এখন তোমার তো না বাড়ির যে নারকেল গাছ আছিল, নারকেল গাছে তেনে ময়নার বাধা না কিতা সারের বাধা বাঙ্গাত গিয়া তেনে সাপর আক্রমণও পড়ছিল না কিতা, ঠিক আছে। মনে আছে নি? এইটা কিন্তু অনেক ভয়ঙ্কর আছিল। আমরাও কিন্তু গোয়ার গাছ থাকি সারের বাধা খুলছি, সারের বাচ্চা পাখরছি পাখরিয়া এটা লালন পালন করিয়া কইতাম, কয়া আত পাতাইতাম, আতাইয়া বইতো, হান বইয়া বইতো আর কি। এটা একটা মজার একটা বিষয়, শুরু থাকতে আমরা করছি ওলা দুষ্টামি। আর এই দুষ্টামি কিন্তু আমরা রিয়েল করছি। আমরা একসময় হইতাম টারজান, একসময় আমরা হইতাম মেগাইবার, তা মনে আসেনি? বাদে দেবলা আলিফলাইলার জমানা আইলো, বা এই আলিফলাইলার জমানা হওয়ার পর থাকিত এখন আড্ডা থেকে জগতে গেলাম, এই সময় একটু বুঝি লাইছিলাম। তো সপ্তাহ পরে হয়েছে একটা এই ছোটোবেলার কথা মনে হয়ে গেল সাইকেল বাইরে পাইয়া। আর এটার তো কথা বর্তমানে যদি যারা শুনবা আর কি, এরা শুনলে মনে করবা যে আসলে এটা কিতা কইরাম, এটা পাগল লই গেল না। আসলে বিষয়টা পাগল নাই, বিষয়টা সত্য, ঘটনা সত্য, আর আমি নিজে সাক্ষী। এখন খার খার দিব নেইলে হয়েছিল একটু ইনশাল্লাহ জানাইবা, আমরারে শেয়ার করবা কমেন্টের মাধ্যমে। আর অন্য অন্য মজার ভিডিও লিয়াই অন্য অন্য সময়, ততক্ষণ সময় আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা আমরা লাগি, বুঝছেন নি? ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।